এটা কি বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 800-র ভিতরে আসে না, আর এখানে এই বিশ্ববিদ্যালয় তো 10 লক্ষের ভিতরে একটা হবে না। এটা আমি সমর্থন করি যে এটাকে তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত। আমি যখন একটা কলেজে ভর্তি হই, আমি তো জানি এটা একটা কলেজ, তো এখন আবার ইউনিভার্সিটি আমি কেন চাইব? এখানে মরে যাচ্ছে সবাই, 5 জন এখন সাহিত্য আছে, কিছু করে পরে মারা যাবে, আর আপনার কিসের চাকরি বলেন? আপনি আপনার চাকরি লাগবে না। আমাদের কথা নাই, যাইতে তো পারি, গাড়িতে তো বিশ্ববিদ্যালয় কে বুঝেন? বিশ্ববিদ্যালয় এখানে 7টা কলেজ আলাদা, বিশ্ববিদ্যালয় একটা করবে 7টা মিলে, তাহলে একটা তিতুমির এটা কেমনে বিশ্ববিদ্যালয় হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 800-র ভিতরে আসে না, ইউনিভার্সিটি 800-র ভিতরে আসে না, আর এখানে এই বিশ্ববিদ্যালয় তো 10 লক্ষের ভিতরে একটা হবে না। এটা তা 8টা যেখানে হচ্ছে 7টা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়, সেটা না মানে তারা একটার এখানে বিশ্ববিদ্যালয় চায়। এটা কি বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে? এখানে কয়টা প্রফেসর আছে, কয়টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, তাই বলে একটা করতে হবে, তাহলে আরো 7টা করতে হবে নাকি? সরকারের ঘোষণা দেওয়া উচিত, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো দাবি দেওয়া চলবে না। এ সরকার কোনো দাবি দেওয়া এ সরকারের দায়িত্ব না। চলাচলে তো সমস্যা হচ্ছে আসলে, উইদাউট নোটিসে আমরা তো জানি না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যখন একটা কলেজে ভর্তি হই, আমি তো জানি এটা একটা কলেজ, তো এখন আবার ইউনিভার্সিটি আমি কেন চাইব? আমার মানে এই বিষয়টা লজিক্যাল মনে হচ্ছে না। আমি যদি ইউনিভার্সিটি ভর্তির যোগ্যতা থাকে, আমি অন্য যে ইউনিভার্সিটি আছে সেখানে ভর্তি পরীক্ষা দেবো, উত্তীর্ণ হবেন, ভর্তি হবো। আমি কলেজে ভর্তি হয়ে কলেজ ইউনিভার্সিটি যাবো, কালকে স্কুল একজনে ভর্তি হয়েছে, আমাকে কলেজের মান দেন, এটা হইল নাকি? এগুলো ইলজিক্যাল। দাবিতে যৌক্তিক, কিন্তু এটার জন্য একটু সময় দেওয়া উচিত। এখন আমাদের মতো সাধারণ পাবলিককে যদি এরকমভাবে জিম্মি করে একটা দাবি আদায় করতে চায়, তো হয় না। এটা তারা করবে, তাদের যৌক্তিক দাবিগুলা যৌক্তিকভাবে তুলে ধরবে, সরকারের কাছে, মানুষের কাছে তুলবে, সমর্থন আদায় করবে যে হ্যাঁ এটাকে, যেমন আমি সমর্থন করি যে এটাকে তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত। এই মুহূর্তে আসলে এরকম একটা জিম্মি করে যে আদায় করা, এটা আমি পক্ষপাতী না। হঠাৎ করে রাস্তায় নেমে পড়ে এগুলো করে, এগুলো তো কোনো কিছু মনে হয় না। এটা তো এরা যদি দেশ নতুন করে স্বাধীন করছে জনগণের শান্তি দেওয়ার জন্য, করার জন্য। এখন যদি ওইরকম শান্তিটা না হয়, আরও যদি অশান্তি হয়, তাহলে তো এই স্বাধীনের কোনো প্রয়োজনই হয় না ভাই। আমি আমার সারা জীবনে এত আন্দোলন দেখি নাই। এই তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার আমলে যত আন্দোলন দেখেছি, আমরা 17 বছর বিভিন্ন অন্যায় অবিচার সহ্য করছি। এখন আমরা মানে 2টা বছর আমরা কেউ দেখতে কোনো কিছু রাজি না। আমি আসলে এগুলার আসলে তীব্র নিন্দা জানাচ্ছি। অনশন যদি করে, তাহলে অনশন কি ভিতরে, গেটের ভিতরে করলে মানুষ দেখবে না? এইখান থেকে মহাখালী পর্যন্ত, প্রথমে এখানে, তারপর মহাখালী কতক্ষণ, তারপর আবার এখানে, তারপর আবার মহাখালী কতক্ষণ, ওইখানে রুটের গাড়িও বন্ধ, এখানে রুটের গাড়িও বন্ধ। তো এইভাবে বন্ধ কইরে তারপরে দাবি কেন দেখাইতে হবে? তাদের দাবি যদি তারা মানা যায় যে যৌক্তিক, তাহলে কি তাদের এটুকু ভরসা নাই নিজেদের দাবির প্রতি যে অনশন যদি ভিতরে করে তাহলে সেটা মানুষের নজরে আসবে না? আমার